আসসালামু আলাইকুম। আজাদির খবরে স্বাগত জানাই আমি তাহমিনা বিনতে নূর। নির্বাচনের মাঠে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভোট কেন্দ্রের 400 গজের ভেতরে মোবাইল ফোন বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কমিশনের ভাষ্য, নির্বাচনের শৃঙ্খলা ও গোপনীয়তা রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত। এই নিষেধাজ্ঞা কি সত্যি শৃঙ্খলার জন্য, নাকি ভোট কেন্দ্রের বাস্তব চিত্র আড়াল করার এক নতুন কৌশল? সাম্প্রতিক বছরগুলোতে যখন মূলধারার অনেক গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে, ঠিক তখনই মোবাইল ফোন হাতে সাধারণ নাগরিক ও মোবাইল সাংবাদিকরা হয়ে উঠেছিলেন মাঠের চোখ। ভোট কেন্দ্রের অনিয়ম, কেন্দ্র দখল, জাল ভোট, এমন বহু ঘটনার ভিডিও প্রথম এসেছে মোবাইল ফোন থেকেই। কিন্তু এখন সেই মোবাইল ফোনই নিষিদ্ধ। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোট কেন্দ্রের 400 গজের ভেতরে কেউ মোবাইল ফোন বহন করতে পারবেন না। যেখানে অনিয়ম প্রমাণের সবচেয়ে বড় হাতিয়ার ছিল মোবাইল ভিডিও, সেখানে এই নিষেধাজ্ঞা কি অনিয়ম ঢাকার পথ সহজ করবে? এই সিদ্ধান্তের আগে আরেকটি ঘটনা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। 2 দিন আগে সেনাবাহিনীর কয়েকজন সদস্য রাজধানীতে মোবাইল সাংবাদিকদের একটি অফিসে প্রবেশ করে কয়েকজন সাংবাদিককে তুলে নিয়ে যান। পরে ব্যাপক প্রতিক্রিয়ার মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হলেও সাংবাদিকদের ভাষ্য, মোবাইল সাংবাদিকদের কণ্ঠ রোধ করাই ছিল উক্ত ঘটনার মূল উদ্দেশ্য। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের মোবাইল নিষেধাজ্ঞাকে অনেকেই দেখছেন বৃহত্তর একটি চিত্রের অংশ হিসেবে। প্রশ্ন উঠছে, এটা কি স্বাধীনভাবে তথ্য সংগ্রহের পথ রুদ্ধ করার প্রথম ধাপ? তবে নির্বাচন কমিশন বলছে, এই সিদ্ধান্তের সঙ্গে অনিয়ম ঢাকার কোনো সম্পর্ক নেই। কমিশনের মতে, মোবাইল ফোন ব্যবহার করে ভোটকেন্দ্র বিশৃঙ্খলা, গুজব এবং ভোটের গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি রয়েছে। কিন্তু বাস্তবতা হলো, গোপনীয়তার দোহাই দিয়ে যদি স্বচ্ছতার পথ বন্ধ হয়ে যায়, তাহলে আস্থার সংকট আরও গভীর হয়। গণতন্ত্রে প্রশ্ন তোলাই অপরাধ নয়, বরং প্রশ্ন বন্ধ হয়ে যাওয়া সবচেয়ে বড় শঙ্কার বিষয়। এদিকে আজ সোমবার সন্ধ্যার ভিতরে ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ এই আইন বাতিল না করলে নির্বাচন কমিশন অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মোবাইল ফোন নিষিদ্ধের এই সিদ্ধান্ত নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে কেবল নিয়মের উপর নয়, নির্ভর করে সেই নিয়ম জনগণের চোখে কতটা গ্রহণযোগ্য তার উপর। মোবাইল ফোন নিষিদ্ধের এই সিদ্ধান্ত সেই বিশ্বাস বাড়াবে নাকি সন্দেহ, সেটাই এখন বড় প্রশ্ন। আবার দেখা হবে আজাদির খবরে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।